কাশবনে ঘুরতে গিয়েছিলাম আর কাশফুল তোলার জন্য বাসা থেকে সাথে একটা কাঁচিও নিয়ে এসেছিলাম। মোট কথা বাসা থেকে ফুল প্রিপারেশন নিয়ে আমি কাশবনে ঘুরতে এসেছিলাম, কিন্তু এখানে এসে তো পুরা ইতিহাস হয়ে গেলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই কেমন আছো? ফেসবুকে ঢুকলেই শুধু কাশফুলের ভিডিও দেখতে পাচ্ছি, সবাই কাশফুলে যাচ্ছে ঘুরতে, কাশফুল নিয়ে ছবি তুলছে, ভিডিও করছে, তাহলে আমি কেন আর বাদ যাই। রাজশাহীর 12 রাস্তার একটু ভিতরে এখানে একটা ছোট্ট কাশফুল ছিল, এর অপোজিটে একটা বড় কাশবন ছিল, কিন্তু কেন জানি না সেইখানে কাশবনগুলো সব কেটে ফেলে দিয়েছে, শুধু এই দিকে একটু আছে। এখানে কাশফুল দেখো আমি হতাশ হয়ে গিয়েছি, কারণ কাশফুলগুলো মোটেও ভালো হয়েছিল না। কিছুদিন আগে যখন এই দিক দিয়ে যাচ্ছিলাম তখন দেখলাম কাশফুলগুলো ছোট ছোট হয়েছিল, বাট আজকে বুড়ো হয়ে ঝরে গিয়েছে, তার উপরে আবার একটু আগে বৃষ্টি হয়েছে। কাশফুলের অবস্থা দেখে ভেতর আর যেতে ইচ্ছা করছিল না, বাইরে থেকে দেখতে পাচ্ছিলাম ওইটুকু কাশফুলের মধ্যে অনেকেই ফটোশুট করছে, ভিডিও করছে। তো রাইখানাপুরি যেদের জন্য ভিতরে যেতেই হলো। কাশফুলগুলো একদমই নেতিয়ে গিয়েছে, হাতে রাখার মতো বা তোলার মতো অবস্থাতেই ছিল না। তারপরও দুধের স্বাদ ঘোলে মিটাচ্ছে অনেকে, কি আর করার। রাজশাহীর কোনো জায়গাতেই হয়তো বা এখন আর ভালোভাবে কাশফুল দেখা যাচ্ছে। ঘুরতে যাওয়ার জন্য তো আমি সবসময় রেডি থাকি, কিন্তু তোমাদের ভাই আমাকে নিয়ে গেলে তো আর বাচ্চা নিয়ে আমি একা একা কোথাও ঘুরতে যেতেও পারি না, সাহসই করতে পারি না। কোনো ভাগ্যে আজকে তোমাদের ভাইয়া আমাকে নিয়ে আসলো, তো কাশফুলের 12টা বেজে আছে। ভাগ্যটাই আমার খারাপ, ভেবেছিলাম কাশফুলে যাব, সুন্দর সুন্দর ভিডিও করব, ছবি তুলবো, কিন্তু কোনো কিছুই হলো না। এইদিকে এক শয়তান পাখি আমার হাতে কি করেছে দেখো। আশেপাশে কোনো গাছগাছালি নাই, একদমই ফাঁকা জায়গা, তারপরে যদি পাখি এসে এরকম কাজ করে তাহলে বোঝো আমি কতটা লাকি। এমনিতেই কাশফুলের অবস্থা দেখে মুডের 12টা বেজে আছে, তার উপরে পাখি এই কাজ করেছে। এখন তো মন চাচ্ছে কাকে যে ধরে পিটায় কিছু বুঝতে পারছি না। তো বাসা থেকে আমি একটা কাঁচিও সাথে করে নিয়ে এসেছিলাম, যেন কাশফুল তুলতে খুব ইজি হয়। তোমাদের ভাইয়া তো খালের মধ্যে কোনো কিছুতেই নামবে না, মানে তার নামার দরকার নাই, বউ বাচ্চাকে কোনো একটা কিছু দিয়ে বুঝ দিলেই হলো। আর যারা প্রেমিকার সাথে নিয়ে আসছে, বুঝ দিতে না পারছে, তাদেরকে নামতেই হয়েছে। তো এই ভাইয়াটা সাথে আরো একটা ভাইয়া ছিল যারা রাইখানা বুড়িকে কাশফুল তুলে দিয়েছিল। আর আমি যেখানে যাব সেখানে খাজানা আমার চোখে পড়বে। তো এই দেখো কি সুন্দর সুন্দর হলুদ হলুদ ফুল। আমি চোখে খুবই কম দেখি, তবে ফুলের গাছ বা ইনডোর প্ল্যান্ট আমার চোখে পড়লে সেটা আমি ঠিক দেখতে পাই। তো ফুলগুলো অনেক সুন্দর লাগছিল, ভেবেছিলাম এগুলো কানে দিয়ে একটু সুন্দর করে ছবি তুলবো, কিন্তু কি আর করার, রাইহানা বুড়ি আমার কানে এটাও দিতে দিবে না, মানে সবকিছু সে নিয়ে নিবে। তারপরে চলে আসলাম দায়রা মোড় না কি জানি বলে এটাকে, আমি ঠিক জানি না, তবে এখানে খুব কম দামে চটপটি, ফুচকা, তারপরে বার্গার এগুলো পাওয়া যায়। রাইহানা বুড়ি লাচ্ছি খেতে অনেক পছন্দ করে। এই যে তোমাদের ভাইয়া এক বাটি চটপটি নিয়ে চলে এসেছে, আর এই চটপটির বাটি কত জানো? মাত্র 20 টাকা বাটি। চটপটির টেস্ট 10-এর মধ্যে 9। আর এই চটপটিটা কিন্তু গরুর মাংস দিয়ে থাকে, মানে গরুর বট দেওয়া থাকে। তো রাইখানা বুড়ি লাচ্ছি খেতে অনেক ভালোবাসে, তাকে একটা লাচ্ছি কিনে দিলাম। আর তারপরে আমরা টুকটাক খাওয়া দাওয়া করে বাসায় চলে গেলাম। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।